আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা টেক্স এবং মাধ্যমিক এক্সামের জন্য জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই সাজেশনগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, আমি কথা দিলাম পরীক্ষাতে তোমরা এখান থেকে অনায়াসে নম্বর তুলতে পারবে। সো স্টুডেন্ট, ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার সাজেশানের 3 নম্বর ভিডিও। অলরেডি 2টো পার্ট আপলোড হয়ে গেছে, যারা দেখোনি তারা দেখে নেবে। আর অন্যান্য সাজেশানের ভিডিও আপলোড হয়ে গেছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই সাজেশানের ভিডিওগুলো দেখে নেবে। সো স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে মোট 60টি প্রশ্ন আলোচনা করে দেখাবো। অধ্যায় ভিত্তিক 60টি প্রশ্ন। এই 60টি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে, নাহলে পরীক্ষার হলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে বলে মনে করি। তোমাদের প্রথম চ্যাপ্টার দেখবে সংবেদনশীলতা ও সাড়া প্রদান। সংবেদনশীলতা এবং সাড়া প্রদান থেকে কি কি প্রশ্ন তুলেছে হয়েছে দেখো। এখানে তোমরা ট্রপিক চলন কাকে বলে করবে, ন্যাস্টিক চলন কাকে বলে, উদ্ভিদদের ট্যাকটিক চলন কাকে বলে, ন্যাস্টিক এবং ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এই কটা প্রশ্ন এখান থেকে তোমরা করে যাবে, ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য। উদ্ভিদদের সাড়া প্রদান থেকে তোমরা কি করবে না, হরমোনকে জীবদের রাসায়নিক সরবরাহ বলা হয় কেন, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন, কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকাজে দুটি ব্যবহার লেখো। অনুরূপ প্রশ্ন তোমাদের দেখো, এই অনুরূপ প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে তোমরা চলে আসো 3টি উদ্ভিদ হরমোনের 3টি কাজ লেখো, অর্থাৎ যে কোনো 3টি উদ্ভিদ হরমোনের নাম এবং তার কাজ। অক্সিন এবং জিবরেলিন হরমোনের উৎস এবং কার্যগত পার্থক্য। তারপরে প্রাণী হরমোনে তোমরা চলে আসবে, কেন অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় বা জরুরিকালীন হরমোন কেন বলা হয়ে থাকে, এবং কিছু হরমোন এখানে নাম দেওয়া রয়েছে এবং এই হরমোনগুলোর তোমরা কিছু 2-1টা করে কাজ তোমরা দেখে যাবে। যেমন হচ্ছে ইস্ট্রোজেন, থাইরয়েড, ইনসুলিন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। এই 5টা যে হরমোন, এই হরমোনের তোমরা কাজগুলো ভালো করে যাবে এবং উৎসগুলো। তারপর উদ্ভিদ এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। তারপর তোমরা স্নায়ুতে চলে আসবে, সাইন্যাপস কাকে বলে, স্নায়ুতন্ত্র হরমোনের কার্যগত সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা দেখব ডেনড্রন এবং অ্যাক্সনের মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য। তারপর গমনে চলে আসবে, গমনে তোমরা কি করবে না, পাখির উড্ডয়ন পালকের ভূমিকা, ফ্র্যাকশর এবং অ্যাক্সর পেশি কার্যগত পদ্ধতি লেখো। মাছের গমনে মায়োটন পেশির ভূমিকা, পাখির উড্ডয়নের মায়োটন পেশির ভূমিকাটা তোমরা করবে। সাইনোভিয়াল তরলের কাজ কি। তারপর 2 নম্বর চ্যাপ্টারে তোমরা চলে আসো। এই যে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার, এখান থেকে সাজেশন শুরু হচ্ছে না। প্রথম প্রশ্ন হলো মিওসিস কোষ বিভাজন হ্রাস বিভাজন বলা হয় কেন, অর্থাৎ মিওসিস যে কোষ বিভাজন তাকে কেন হ্রাস বিভাজন বলা হয়। কোষচক্রের সংজ্ঞা ও গুরুত্ব লেখো। ক্র্যাসিং ওভার এবং ক্রাইজমা কিভাবে সংঘটিত হয়। কোষচক্রের প্রতিটি দশার নাম লেখো। কাজসহ কিন্তু এগুলো মুখস্থ রাখবে। কোষচক্রের যে 4টি দশা আছে, ডিএনএ আরএনএর পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। প্রাণীর যৌনক্রম পর্যায়ক্রমটি চিত্রসহ বর্ণনা করো। মাইক্রো প্রপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়। স্টক এবং সিয়ন কি, ভালো করে মনে রাখবে, এই দুটো গুলিয়ে যায়। অযৌন এবং যৌন জনের মধ্যে পার্থক্য, বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক লেখো। বৃদ্ধির দশাগুলি নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এবার নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর চ্যাপ্টারে চলে আসো। 3 নম্বর চ্যাপ্টারে তোমরা যেগুলো করবে, ম্যান্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচন করেছিল, অন্য গাছকেও তো নির্বাচন করতে পারতো, তার কারণ ম্যান্ডেল এক সংকর জনন ও দ্বি সংকর জনন পরীক্ষার মধ্যে প্রাপ্ত সূত্র দুটি মুখস্থ করবে। XX এবং XY ক্রসের পদ্ধতি ব্যাখ্যা করো। XX এবং XY অর্থাৎ পুরুষ এবং ছেলের যে ক্রসিং ওভার সেটাকে ব্যাখ্যা করবে। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, অ্যালিল কাকে বলা হয়, হেটারোগ্যামেট লিঙ্গ কাকে বলে, টেস ক্রস কাকে বলে, মানুষের লিঙ্গ ধরনের Y ক্রোমোজোমের ভূমিকা। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটা।
হিমোফিলিয়া এবং বন্ধ্যাত্বতা এবং থ্যালাসেমিয়া রোগের 2টি করে কারণ মুখস্থ রাখতে হবে, কারণ সামনে বছর কোনো রোগের কিন্তু পড়েনি কারণ। বংশগত রোগ প্রতিরোধের জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিস ক্রস উত্তরাধিকারী বলতে কি বুঝো? বন্ধ্যতা কয় প্রকার, অর্থাৎ এই যে বন্ধ্যতা সেটা কয় প্রকার এবং কী কী, এটা 3 প্রকার, তোমরা মনে রাখবে। তো এই ছিল তোমাদের যে 3 নম্বর চ্যাপ্টার, সেখান থেকে সাজেশান। এরপর আমরা 4 নম্বর চ্যাপ্টারে চলে যাব। 4 নম্বর অধ্যায়ে দেখো জীবন্ত জীবাশ্ম কাকে বলে, নয়া ডারউইন কি, সমসংস্থ অঙ্গ কাকে বলে, এক্সাম্পল সহ, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে বা বলতে কি বুঝো, কোয়াসার্ভেট কি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমে বলতে কি বুঝো, অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে, নয়া জিন কি, উটের অভিযোজনে আরবিসির ভূমিকা, রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা, শিবপাঞ্জির আচরণগত 2টি অভিযোজন, সুন্দরী গাছের 3টি অভিযোজন, পাখিকে উড়তে সাহায্য করে এমন 2টি পেশির নাম, সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য, গড়ার বিবর্তনের বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের যে 4 নম্বর চ্যাপ্টার, সেখান থেকে সাজেশান। এরপরে আমরা সর্বশেষ যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার এবং বুড়ো চ্যাপ্টার, ওখান থেকে আমরা কিছু সাজেশান প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো 5 নম্বর অধ্যায়, এসপিএম কি বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, মৃত্তিকা দূষণের 2টি কারণ, হাঁপানি রোগের কারণ লেখো, কার্সিনোজেন কাকে বলা হয়, বহিরাগত প্রজাতি প্রবেশ ঘটলে স্থায়ী যে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় এটা উদাহরণ সহ ব্যাখ্যা করো, জীববৈচিত্র্য হ্রাসের কারণ, বিপ্লব বায়োডাইভার্সিটি রেজিস্টারে জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% তোমাদের কম আসবে এই প্রশ্নটা। রেড বুক ডাটা কাকে বলা হয়, ভারতে কুমির সংস্কার ক্ষেত্রে বা কুমির সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়, তারপর হচ্ছে ক্রায় সংরক্ষণ কি, অভ্যন্তরিক যে অভয়ারণ্য রয়েছে সেই অভয়ারণ্য কাকে বলে, এক্সাম্পল সহ আলোচনা করো। ইম্পর্টেন্ট আছে এই অভয়ারণ্য। আর এখানে বিপ্লব বায়োডাইভার্সিটিটা মোস্ট ইম্পর্টেন্ট। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।